আসসালামু আলাইকুম, আমি বাঁধন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আমাদের কাপাসিয়া ডিগ্রি কলেজের মাঠে শাহিন ক্যাডের উদ্যোগে একটা পিঠা মেলা হচ্ছে। তো আজকে সেই পিঠা মেলাতে যাবো এবং পিঠা মেলার প্রত্যেকটা স্টলে যাওয়ার চেষ্টা করবো এবং সেখানে কী কী ধরনের পিঠা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো আমাদের সাথেই থাকুন। দর্শক, আমি এখন চলে আসছি আমাদের কাপাসিয়া ডিগ্রি কলেজের মাঠে, যে পিঠা মেলা হচ্ছে। এখন হচ্ছে মেলার গেটে, আমি এখন মেলার ভেতরে ঢুকবো। তো দর্শক, আমি মেলাতে ঢুকে আমার আপুর সাথে পরিচিত হইলাম। এখন আমি আপুকে নিয়ে আমি সবগুলো স্টল ঘুরবো। আর এটা আমাদের কাপাসিয়া প্রথম হচ্ছে এরকম একটা মেলা। সো আমরা খুবই আনন্দিত। সো চলুন। তো দর্শক, আমি এখন আছি যে স্টলটাতে, এটা হচ্ছে আমাদের যে শাহিন ক্যাডেটের যে শিক্ষকরা আছে তারা এই স্টলটা দিয়েছে। সো ম্যাডাম, আপনার সাথে একটা কথা বলি। হ্যাঁ, আপনারা কি কি পিঠা এখানে আনছেন আজকে? এখানে আছে সেমাই পিঠা, পাতার পিঠা, অনেক প্রকার পিঠা আছে। তো কাপাসিয়া প্রথমে ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান হচ্ছে, পিঠা মেলা হচ্ছে। আপনাদের অনুভূতি কি, যদি একটু বলতেন? আমাদের অনুভূতি খুবই ভালো এবং সবার জি, ধন্যবাদ। তো দর্শক, আমরা এখন আছি হচ্ছে আরেকটা স্টলে। এটা হচ্ছে অস্থির সুস্বাদু পিঠা স্টল। এখানে অনেক রকমের পিঠা আছে, আপনারা দেখতেছেন। 64 জাতের পিঠা। তো যে আপু, আপনার সাথে কথা বলি। হ্যাঁ, আপনার যে ব্যতিক্রম কোনো একটা অনুষ্ঠান হচ্ছে কাপাসিয়া, আপনাদের অনুভূতি কি? আর এখানে কি কি পিঠা আছে? এখানে আমাদের প্রায় 65টা আইটেমের মতো আছে। আমাদের 65টা আইটেম আছে এই জায়গায়। 65টা মনে হয় আমাদেরটাই বেস্ট এখানে। হ্যাঁ, আপনাদের অনেক ভিড় দেখতেছি, এখানে অনেক আইটেম আছে। তো দর্শক, আমরা এখন এই স্টলটিতে আছি। এটা হচ্ছে সরাসরি টাঙ্গাইল থেকে পিঠাগুলো আনা হয়েছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে টাঙ্গাইলের পিঠা এগুলা। জি, এই যে আপনারা টাঙ্গাইল থেকে আসছেন এখানে না মেলার উদ্দেশ্যে? আমাদের যতগুলো স্টল টাঙ্গাইলের উদ্যোগে করা হয়েছে, টাঙ্গাইল শাহিন ক্যাডেটের উদ্যোগে করা হয়েছে। আপনারা কি কি আইটেম নিয়ে আসছেন আর আপনার অনুভূতিটা যদি বলতেন? মানে 50 প্লাস। তার মধ্যে আমাদের টেবিলের জায়গা স্বল্পতার কারণে আমরা সব নিচে আর আইটেম আছে। আচ্ছা, তো আমাদের অনেকগুলো আছে। যেমন এই যে আমরা ন্যাচারালি ফুচকা করছি। আচ্ছা, তারপরে এই যে আমাদের মানে আসলে সব পিঠার নাম তো বলা যাবে না, অনেক আইটেম দেখতে পাচ্ছি। এই এটার অ্যামাউন্টটা দেওয়া হয় না। তাহলে টোটাল কত হইছে? আচ্ছা, এই যে ফুচকা খাইতেছে এই যে আমার আমি আমার ফুচকা খেয়ে দেখি ফুচকাটা কেমন হয়েছে। তো দর্শক, এখানে দেখতে তালের কেক। দর্শক, আমি এটা লাইভের প্রথম দেখলাম, তালের কেক। খুবই আকর্ষণীয়, খুব সুন্দর একটি পিঠা। আপনারা সবাই ট্রাই করবেন এই পিঠাটা। তারপরে এখানে আছে হচ্ছে এটা কি লবঙ্গ পিঠা। এগুলা ফার্স্ট টাইম নাম শুনতেছি আমি এগুলার। দর্শক, আমি এখন আছি একটা স্টলে। এটা হচ্ছে কাপাসিয়া শাহিন ক্যাডেটের উদ্যোগে স্টলটা দেওয়া হয়েছে এখানে। আন্টি, আপনার কাছে কি কি পিঠা আছে? এখানে ফুল পিঠা, জামাই পিঠা, ঝুরি পিঠা, তারপরে তেলের পিঠা, ফুল পিঠা, এই যে পয়সা পিঠা। আচ্ছা আচ্ছা পিঠা। আচ্ছা আন্টি, ঘুরতে ঘুরতে আমি আমার কলেজের দুটো ছোট বোনের সাথে দেখা হয়ে গেল। তো তাদের মেলাতে ঘুরতে, তাদের কাছ থেকে জানি তাদের মেলার অনুভূতিটা কি। সো টিনা, বলো তোমার মেলাতে অনুভূতি কি, ঘুরতেছো? মেলাতে ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। অনেক রকম পিঠা উঠছে আর পিঠা খাইছো? টেস্ট করছি। হ্যাঁ, অনেকগুলো পিঠা টেস্ট করছি। আইন হাসতেছো, তুমি কিছু বলো, আসো সামনে আসো। মেলাতে পরিবেশটা খুবই জমজমাট, ভালো লাগে। পিঠা খাইছো? হ্যাঁ, খাইছি। খাইছো না? ঠিক আছে। তো কাপাসিয়া প্রথম এরকম একটা পিঠা মেলা হচ্ছে, তোমাদের অনুভূতি কি? হ্যাঁ, অনেক ভালো। ওকে, আমি এখন আছি পিঠা পার্বণ স্টলে আছি। পিঠা পার্বণ স্টলে অনেক রকমের পিঠা আছে। আমরা শ্রদ্ধা স্যারের সাথে কথা বলবো। স্যার, এটা কথা বলি আপনার সাথে। হ্যাঁ, আপনি এখানে মেলা দিলেন, আপনাদের অনুভূতি কি? মেলা হচ্ছে বহুদিনের ইচ্ছা ছিল সাইন্সিকা পরিবারের যে পিঠা উৎসব করবে। সেই সুবাদে 2020 সালে আমাদের এই পিঠা উৎসব আমরা পিঠা নিয়ে অনেকেই আয়োজন করেছি এবং আজকের এই পিঠা উৎসবে অনেকের সমাগম। কাপাসিয়াবাসী পুরোদমে এই পিঠা উৎসবকে উদযাপন করেছে। এখানে কতগুলো আইটেমের পিঠা আছে? প্রায় 62 আইটেমের পিঠা আছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখানে অনেক পিঠা, আমি নামও জানি না, এগুলা ফার্স্ট টাইম দেখলাম।
আচ্ছা আচ্ছা বাঙালিয়ানা স্টলে এখানে অনেক রকমের পিঠা ছিল, এখানে তো অনেক পিঠা ছিল, সব বিক্রি হয়ে গেছে। আমি এখন ম্যাডামের সাথে কথা বলবো। ম্যাডাম আপনি বলেন যে আপনাদের পিঠার আদাব। এই তো আমাদের দোকানের নাম বাঙালিয়ানা। আমাদের ছিল এই জায়গার মধ্যে আপনার 40 টাকার উপরে আইটেম, তার মধ্যে স্পেশালিটি যে আইটেমগুলো ছিল 25 আইটেম মধ্যে চলে গেছে। এখন যেগুলো আছে অল্প অল্প কিছু, এগুলো হলো এখন লোকজন তো মেলা তো ভিড় বাড়ছে, লোকজন দিয়ে যাচ্ছে। এখন যা যেগুলো আছে এগুলো এখন শেষ হয়ে যাবে মানে শুরু। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। তো দর্শক আমরা এখন একটা স্টলে আসছি, এখানে একটা আন্টি আপনি কি কি আইটেম নিয়ে আসছেন এখানে? ধরেন আপনাদের কেমন মানে আপনার অনুভূতি কিরকম? এরকম একটা মেলা কাপাসিয়া হচ্ছে, ভালো না? আপনি সব বিক্রি করে ফেলছেন নাকি? সব শেষ না? আচ্ছা কাপাসিয়া শাহিন ক্যাডেটের যেই ব্রাঞ্চের যে পরিচালক আছেন ওই স্যারের সাথে। তো স্যার কাপাসিয়া আমরা ফার্স্ট টাইম একটা ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন করছেন আপনারা, পিঠা মেলা তো বড় একটা উৎসব করছেন, তো আপনাদের এই বিষয়ে অনুভূতি কি এবং অনুপ্রেরণা কীভাবে আসলো এটা করার? ধন্যবাদ। আমি কাপাসিয়া শাখার পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল আলিম স্যার বলছি। তো এখানে একটা ভিন্ন ধরনের আয়োজন করতে আমার খুব ভালো লাগছে, যে কাপাসিয়া এটাই প্রথম। এর আগে এত সুন্দর করে পিঠা উৎসব আয়োজন হয় নাই। আর এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কাপাসিয়া একটা সুন্দর ধরনের একটা আয়োজন করা পিঠা উৎসবের, যে গ্রামের মানুষ, গ্রামের ছেলেরা, গ্রামের মেয়েরা, মা বোন খালা এদের কাছ থেকে যে আমরা বিনোদনের পিঠা খেয়ে থাকি, সেটা হচ্ছে যে শুধু একটা দুইটা ধরনের পিঠা খেয়ে থাকি, কিন্তু আমরা এখানে প্রায় 200-250 ধরনের পিঠা আইটেম হয়েছে। এই পিঠাগুলো দেখে আমাদের শিক্ষার্থীরা অনেক কিছু শিখবে, অনেক কিছু জানবে এবং পিঠা নতুন নতুন পিঠা সম্পর্কে তাদের অনেক ধারণা হবে। এই জন্য এই আয়োজন করা এবং আমাদের এই বাংলার এই ঐতিহ্যকে, এই পিঠা উৎসবের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজকের আয়োজন। আপনার ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সো দর্শক আমরা এখন কথা বলবো যে আমাদের যে গাজীপুর শাহিনের যে মেন পরিচালক গাজীপুর শাখার ওই স্যারের সাথে। তো স্যার আপনি যদি কিছু বলেন, আজকে সুন্দর অনুষ্ঠান এই পিঠা মেলা যদি আপনি কিছু বলতেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী শাহিন স্কুল কাপাসিয়া শাখা কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পিঠা উৎসব, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমাদের শিক্ষার্থীরা যেন আমাদের যে হাজার বছরের যে অতীতের যে পিঠার যে একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য সম্পর্কে যেন তারা আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন তারা সেটা জানতে পারে। আমাদের আশেপাশে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাস্টফুড, বিভিন্ন বিদেশি খাবারের যে আইটেম থাকে সেগুলোর নাম তারা জানে, কিন্তু আমাদের শিক্ষার্থীরা আমাদের যে ঐতিহ্যবাহী যে পিঠা আছে, বিভিন্ন নানান রকমের মায়ের যে হাতের যে তৈরির যে পিঠা রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু তারা জানে না। আমাদের উদ্দেশ্য হলো আমাদের প্রিয় শিক্ষার্থীরা সেগুলো যেন জানতে পারে। ধন্যবাদ। দর্শক পিঠা মেলা শেষ হয়ে গেছে, তো আমার ব্লগ টেস্ট এখানে শেষ করব। তো যারা দেখতে পাচ্ছেন পিছনে যে মেলা শেষ, তো যারা আমার ব্লগটি তখন পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।